পয়সা খরচ করে একটা অপদার্থ তৈরি করেছি তোমায়। আমাকে অপদার্থ বলার আগে নিজের দিকে তাকিয়ে দেখো। লুক অ্যাট ইয়োরসেলফ। এক্স্যাক্টলি কোথায় বিলং করো তুমি? শোনো বুয়া, আমি তোমাকে আবারও বলছি, এই বাড়ির সমস্ত সম্পত্তি আমি বৌমার নামে লিখে দেবো। সেই মা একদম ঠিক কথা বলেছে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার, তাই সমস্ত সম্পত্তি তুমি পরের বাড়ির মেয়েকে লিখে দিচ্ছ। আরে আমার কোনো প্রপার্টি চাই না, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, আমি নিজেকে সামলাতে পারি। বাট ভুল করছো তুমি, ভুল করছো। আরে আমি না হয় ঠিক আছে, কিন্তু তোমার ছোট ছেলে আজকে সে যোগাযোগ রাখে না, আজকে তোমাদের সঙ্গে কথাই বলেন না, তোমার মুখ দেখা দেখিনি, কিন্তু কালকে তো রাখতে পারে। তখন কি করবে? বুনি প্রত্যেককে বঞ্চিত করে ঠকিয়ে তুমি পরের বাড়ির মেয়েকে প্রপার্টি লিখে দেবে। তার মানে এই বাড়িতে আসার তোমার দুটো কারণ আছে, তাই তো? একটা কারণ নয়। প্রথমত আমাকে শায়েস্তা করা, দ্বিতীয়ত দাদু ভাইকে থ্রেট করা। তোমার নিজের বাড়িতেই তোমার আর কোনো স্থান নেই পাপা। তুমি তোমার বাবাকে যতই কনভিন্স করার চেষ্টা করো না কেন, দাদু ভাই কিন্তু কনভিন্সড হবেন না। তার কারণ মা কিন্তু দাদু ভাইকে বলেনি বাড়িটা লিখে দিতে। দাদু ভাই যদি এই বাড়িটা মায়ের নামে লিখে দেয়, সেটা নিজের ইচ্ছেতে লিখে দেবে। আর তুমি হয়তো জানো না, মা দাদু ভাইকে এই বাড়িটা দেওয়ার জন্য বারণ করেছে। এসব কথা বলে না এখন কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমার ছেলে মেয়েকে বঞ্চিত করে একটা বাইরের মেয়েকে তুমি সম্পত্তি লিখে দিচ্ছ, যে কিনা আমার ছেলেকে কোনোদিন সুখী করতে পারিনি। আপনি মিথ্যে ভাবছেন মা। ওই সম্পত্তি যে আমি ফিরিয়ে দেব, সেটা আমি আগেই বাবাকে বলে দিয়েছি। বাবা, দরকার হলে এই বাড়িটা আপনি কোনো আশ্রমকে দান করুন, কিন্তু আমার নামে লিখে দেওয়ার কোনো দরকার নেই। শোনো বৌমা, তোমাকে আমি একটা কথা বলি, আমার কর্তব্য মনে হয়েছে আমি তোমাকে সম্পত্তিটা লিখে দেবো। তোমার যদি না ভালো লাগে তুমি দান করে দেবে। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তেই থাকবো, আমি কারো পরামর্শ শুনবো না। আমি বাহ, চমৎকার, ব্রিলিয়ান্ট। একজন মহিলা বিপদে পড়েছে, আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি, কটা দিন তার বাড়িতে গিয়ে থাকছি, তাতে তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে। না না, মহিলা বিপদে পড়েছে নয়, তুমি নিজের বিপদ নিজে ডেকে এনেছো। আরে এই বুকানি অসুস্থতার, ওই অসুস্থতাটা তো তোমার তৈরি করা অজুহাত। শোনো বুয়া, তুমি বৌমাকে অপমান করেছো, আমাদের ছোট করেছো। আর তুমি ওই যে বলো না তোমার ছেলে নাকি তোমার হেড ডাউন করেছে, 1000 বার তুমি আমাদের হেড ডাউন করেছো। আমাদের হেড আছে তাই ডাউন হয়, আর যাদের হেড নেই তাদের হেড ডাউন হয় না। শোনো, একটা কথা তোমাকে আমি বলে দিই, আমি চিরদিন মাথা উঁচু করে চলে এসেছি, মাথা উঁচু করেই থাকবো। আমার সেই মাথা উঁচু করার ক্ষেত্রে তুমি কিন্তু বাধা সৃষ্টি করছো। বাবা, হ্যাঁ হ্যাঁ বলছি, যা বলছি ঠিক বলছি। 1000 বার এই কথা বলবো, এই কথাই আমি বলে যাব। বাবা বাবা বাবা, আপনি শান্ত হন বাবা। আপনি এত জোর করে কথা বলবেন না, ডাক্তার আপনাকে বারণ করেছে এত জোর করে কথা বলতে। বাবা, আমি তো এতদিন শান্ত হয়েছিলাম বৌমা, আমি তো মুখ বুঝেই ছিলাম, সংসারের কোনো অশান্তির মধ্যে থাকতাম না। কিন্তু এত বড় একটা অন্যায় দেখে আমি যদি মুখ বুঝে থাকি, না না, তা আমি পারবো না। অতটা মেরুদণ্ডহীন আমি নই। বলে কি বলছো, কি হুড়মুড় করে কি বলে যাচ্ছ তুমি? হ্যাঁ, সব দোষ আমার ছেলের একার? হ্যাঁ, আচ্ছা কেন এই পথটাও বেছে নিল সেটার খোঁজ একবার করেছো? আমার জন্যে, আমার জন্যে মা। আজ আপনার ছেলে অন্য বাড়ির মেয়ের কাছে গেছে শুধুমাত্র আমার জন্যে। আমি আপনার ছেলেকে সুখী করতে পারিনি, ঠিক আছে, তাতে কোনো অসুবিধে নেই।
শুধু একটা কথা আমি জানতে চাই, যদি সত্যি সেই মেয়ে তাকে সুখ দিয়ে থাকে, তাহলে তার সাথে লিভ টুগেদার কেন করছে? তাকে বিয়ে কেন করে নিচ্ছে না? আমি তো একবারও বলিনি যে আমি ডিভোর্স দেব না। সেই তোমরা যা শুরু করেছো এবার তাই করতে হবে। সেটাই করো না তুমি, সেটাই করো না। জুন আন্টিকে বিয়ে করে নাও, তবু তো সামাজিকভাবে স্বীকৃতি দেবে ভদ্রমহিলাকে। কিন্তু এখন তো তোমরা লিভ টুগেদার করো। বিশ্বাস করো, এই লিভ টুগেদার কথাটা শুনলে না আমার মাথায় একটা শব্দ ভাসে, যেটা ছেলে হিসেবে তোমার বলতে আমার লজ্জা লাগে। তোমার হয়তো বিবেক বোধ চলে গিয়েছে, আমার কিন্তু যায়নি বাবা। টিঙ্কা, কি বলতে চাইছো কি তুমি? আমি যেটা বলতে চাইছি সেটা যদি বুঝতে পারতে, অনেক আগে নিজেকে সংযত করতে। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমি তোমার ছেলে, তুমি আমার পাপা। ছেলে হিসেবে আমি এমন কোনো কাজ করিনি যার দিকে তুমি আমার দিকে আঙুল তুলে আমি অ্যাকিউজ করতে পারো, কিন্তু পাপা হিসেবে তুমি কাজ করেছো যার জন্য আমাকে তোমার দিকে আঙুল তুলতে বাধ্য হতে হচ্ছে, এবং সেটা আমার কাছে অত্যন্ত পরাজয়, অত্যন্ত ইনসাল্টিং। আমি চাই না সেটা করতে, কিন্তু তুমি আমায় করতে বাধ্য করেছো। তুমি শুধু আমায় না, আমার মাকে, আমার বাড়ির প্রত্যেককে অপমান করেছো, অসম্মান করেছো। আমাদের ভাই বোনেদের প্রত্যেকের মাথা তোমার জন্য হেঁটে হয়ে গিয়েছে। হ্যাঁ, তোরা হয়তো স্বীকার করবি না, সেটা বোঝার ক্ষমতা হয়তো তোদের নেই, কিন্তু আমার আছে। আসলে কি বলতো, সত্যি কথাটা জানো, আমার দিকে তাকাও না। ওদের মাথাগুলো তো বিক্রি হয়ে গেছে, আমার মাথাটা কিন্তু বিক্রি হয়নি এখনো। অনেক সহ্য করেছি, সমস্ত সহ্যের সীমা পার করে গেছিস তুই। খবরদার, তোমার হাত আমি মুচড়ে ভেঙে দেবো এখানে। আমার ছেলের গায়ে হাত দিলে অনেক সাহস দেখিয়েছ। আর না। কি বললে? কি বললে তুমি? সরে যান মা, আপনি আমাদের মাঝখানে আসবেন না। সরে কি যান। আসবো না? আপনি সরে যান বলছি, সরে যান। তোমাকে আমি আবারও বলছি, খবরদার আমার ছেলের গায়ে হাত দেবে না। তোমার হাত আমি একেবারে মুচড়ে রেখে দেবো এখানে, তারপর যা হয় সেটা আমি দেখে নেব। এত বড় সাহস তোমার? তুমি তুমি আমার ছেলের গায়ে হাত তুলছো? হ্যাঁ, এত বড় সাহস! বাবা হিসেবে তুমি কি মুখ উজ্জ্বল করছো ওদের সামনে, যে ওরা তোমাকে মানবে, সম্মান করবে? বলো, কি মুখ উজ্জ্বল করেছো? সাবধান করে দিচ্ছি তোমাকে, সংযত হও, তা না হলে। কি বলছো? সাবধান করে দিচ্ছ? মাকে সংযত হতে বলছো কেন? মায়ের গায়ে এবার হাত তুলবে নাকি? শোনো, আমার গায়ে হাত তুলেছো, আমি ছেলে বলে মেনে নিয়েছি। আমার মায়ের গায়ে হাত তুললে আমি কিন্তু মানব না। কি করবি তুই? কি করবি? আমার গায়ে হাত তুলবি? তোমার একটা হাত যদি আমার মায়ের গায়ে ওঠে, আমার একটা হাত তোমার গায়ে উঠবে পাপা। নিজের সম্মান নিজের কাছে রাখো। যে ভয়ঙ্কর বিভৎস খেলাটায় নেমেছো না, সর্বনেশে খেলায়, সেখান থেকে ফিরে এসো প্লিজ, ফিরে এসো পাপা। সর্বনাশ আমার হয়ে গেছে। এই মহিলা আমার সর্বনাশ করে দিয়েছে, আমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছে এই মহিলা। এখান থেকে বেরিয়ে গিয়ে আমি ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। জুনের কাছে আমি সুখে আছি, শান্তিতে আছি।
বাবা তুমি বলছিলে না বুকানের অসুস্থতাটা অজুহাত? হ্যাঁ আমি অজুহাত দিয়েছি। বুকানের অসুস্থতাটা অজুহাত। আমি জুনের সঙ্গে থাকতে চাই, ওর সঙ্গে আমি সংসার করতে চাই, ওকে আমি বিয়ে করতে চাই। যেদিন ওর হাজবেন্ড ওকে ডিভোর্স দেবে তার পরের দিন ওকে আমি বিয়ে করব। হ্যাঁ তার পরের দিন। তুমি আমার ছেলের গায়ে হাত তুলবে, এই বাড়িতে ঢুকে আমাকে যখন তখন অপমান করবে, আর আমি হাসতে হাসতে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো? এটা তুমি ভাবলে কি করে?